কাঁচা চা পাতার ন্যায্য দাম ও একদিনে একদামের দাবিতে বুধবার সকালে রামসাই টু ময়নাগুড়ি সড়ক অবরোধ করেন ক্ষুদ্র চা চাষি ও পাইকাররা। প্রতিবাদে রাস্তায় চা পাতা ফেলে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, বটলিপ কারখানাগুলি দিনে একাধিকবার দাম পরিবর্তন করছে। সকালে 20 টাকা কেজি হলেও বিকেলে তা 7 থেকে 8 টাকায় নামিয়ে আনা হচ্ছে। পাশাপাশি কারখানাগুলোর ওজনের কাঁটাগুলো নিয়ে সন্দেহ প্রকাশ এবং শুকনো পাতা কুইন্টালে 7 কেজি করে কাটানোর অভিযোগও ওঠে। চাষিদের দাবি, দিনে একবার যে দাম নির্ধারণ হবে সেই দামেই সারাদিন পাতা কিনতে হবে। অবরোধের ফলে কয়েক ঘন্টার যান চলাচল ব্যাহত হয়। অবশেষে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুই পক্ষকে নিয়ে বসার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। যদিও চা পাতার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অবরোধ করছেন সকাল সকাল 10 টাকা। তাহলে আমরা যে যতগুলো কৃষক ব্যবসায়ী সমিতি আমরা যে ব্যবসা করি, তাতে আমার পাশাপাশি লোকের যে রেট দিতে আমাদের অনেক ঝগড়া বিবাদ হয়ে যায়। তাহলে রেট একটাই থাক, পাতা না নেবে না হোক, 20 টাকা থাকবে 20 টাকায় রেট থাকবে, 30 টাকা থাকবে 30 টাকা থাকবে, 40 টাকা থাকলে 40 টাকায় থাকবে। কিন্তু 5 মিনিট 10 মিনিট পরে পরে যে যত রেট কমায়, তাতে আমার ক্ষুদ্র কৃষকের সঙ্গে ব্যবসায়ী সমিতির সঙ্গে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। এটা কি প্রত্যেকটা ফ্যাক্টরিতে একই সমস্যা না শুধু এই ফ্যাক্টরিতে? এটাতে আমি বেশি দেখি সমস্যাটা। অন্য ফ্যাক্টরিও আছে, কিন্তু এটাতে সমস্যাটা বেশি দেখি। গাড়ির লাইন করে নিয়ে 20 টাকা রেট লাগাইলো, যখন গাড়ির লাইন বেশি হয়ে গেল তখন আবার 10 টাকা লাগাই দিল। তারপর আমাদের কৃষকের সঙ্গে যে ঝগড়া যে সৃষ্টি হয়, যে কেসাল সৃষ্টি হয়, যেটা রেট থাকবে একই রেট থাকবে। পাতা যদি বেশি হয় গরুর দিবে নিবে না, তবে পাতাও নিবে, আবার রেট 10 টাকা লাগে। এটা কি মালের কোনো নিজের ব্যাপার নেই যে মানে ভালো মন্দ মালের কোনো ব্যাপার আছে না? যে কোনো মালে রেট কমা দিচ্ছে, যে কোনো মালে পাতা দেখা দেখি তখন ছিন নেই, তখন রেট 10 টাকা করে দিল। পাতা মানে মালের কোয়ালিটি তখন কোনো ব্যাপার থাকে না, তখন ভালো মালও হই খারাপ মালও হই একই করে দেয়। তা আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে রেট থাকবে, কোন গ্রেডের কী রেট থাকবে সেই রেট হিসেবে নিতে হবে। কিন্তু গাড়ির একটু 2-4টা গাড়ি বেশি হইলে পরে যে দামটা কমাই দিবে, 2-4 টাকা 5 টাকা কমাই দিবে, তখন তো আমাদের অসুবিধা হয়ে যায়। কৃষকের সঙ্গে আমার বোহারগুলার এই যে ঝগড়া হয়ে যায়, এতে আমাদের খুব অসুবিধা হয়। আজকে আপনারা পথ অবরোধ করছেন, আজকে কি পথ অবরোধ চলবে আপনাদের? এই পথ অবরোধ চলবে। আর এই ফ্যাক্টরিতে আমরা যাতে একুরেটভাবে রেটটা পাই সেটা চাই। আপনার নাম? নরেন্দ্রনাথ রায়। কোন সংগঠনের পক্ষ থেকে এবং কেন আজ পথ অবরোধ করছেন? আমরা চা চাষি ফ্যাক্টরিগুলো, এই যে শামসিদ্ধি ফ্যাক্টরি যেভাবে মোটামুটি সকাল বিকাল চলে, সকালবেলায় যে স্ল্যাব করে, স্ল্যাবের পরে পাতাটা আনার পরে লাইনে রাখে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাইনে রাখার পর তখন বাজার কমাই দেয়। 20 টাকার পাতা তখন মানে 7 টাকা 8 টাকা কিনে। এই নিয়ে আমরা ক্ষুদ্র চা চাষিরা আমরা খুব পাইকারের থেকে খুব তখন আমাদের ঝামেলা হয়ে যায়। তখন পাইকারের সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকে না। এই ব্যবহারটা কেন করবে এই ফ্যাক্টরিটা? আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে ফ্যাক্টরি চাই 10 টাকা করলে 10 টাকা 6টা অবধি পাতা কিনতে হবে ফ্যাক্টরিকে। মানে আপনারা বলছেন যে 10 টাকা রেট নির্ধারণ হয়, তাহলে সারাদিন একই রেট কিনতে? যতক্ষণ অবধি ফ্যাক্টরি মোটামুটি খোলা থাকবে 6টার মধ্যে। কি চাচ্ছেন আপনারা? এখন চাচ্ছি ফ্যাক্টরি যদি পাতা নেয় 10 টাকা রেট করলে 10 টাকায় নিতে হবে, সকাল 6টা অবধি নিতে হবে। আজকে কি এই ডিমান্ডটা কি ফ্যাক্টরি থেকে করলেন? আর যখন যেটা বাজার থাকবে তখন সেটা আমরা মান্য নেব। যদি ফ্যাক্টরি 20 টাকা করে আমাদেরকে মোটামুটি দিতেই হবে, সেই জায়গায় 10 টাকা রেটে নিলে আমরা মানব না। এটা কোন জায়গা? এটা হচ্ছে পানবাড়ি। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্রীরান রায়। দাদা, আজকে যে আপনাদের এই যে সকাল থেকে পথ অবরোধ চলছে, কিসের জন্য একটু বিস্তারিত বলেন তো। বিস্তারিত হচ্ছে আমাদের রামসাই অঞ্চল চা পাতা ব্যবসায়ী সমিতি, তার সাথে আমাদের যে রামসাই অঞ্চলে যত ক্ষুদ্র চা চাষি আছে সবাই মিলে আমরা এই আজকে পথ অবরোধে নামছি এবং আন্দোলনে নামছি। আমাদের সমস্যা যেটা আমি বলবো যে বিগত কয়েকদিন থেকে শুরু হয়েছে, যখনই আমাদের চা পাতা একটু বেশি হয়ে যায় বা চা পাতার ফলন আমাদের আসে, আমার ব্যক্তিকে চা পাতাগুলো দেই,
যেমন কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে ভালো রেট ছিল, ভালো দাম ছিল, সেই হিসাবে আমাদের একটু মুনাফা ছিল, আমরা সবাই ভালো ছিলাম বা ভালোভাবে চা পাতা বিক্রি করতেছি। কিন্তু এখন কি হচ্ছে, সকালবেলা যেটা আমাদের মেন প্রবলেম, সেটা হচ্ছে সকালবেলা ফ্যাক্টরিগুলো রেট দিচ্ছে, ধরেন 20 টাকা থেকে 22 টাকা থেকে 25 টাকা রেট করলো। রেট করার পর ওরা পাতার প্রোগ্রাম দিল। এবার পাইকারগুলা আমাদের গৃহীদের বাড়ি থেকে পাতা নিয়ে এসে ফ্যাক্টরিতে নিয়ে আসলো। আসার পরে ওরা যে পাতা 20 টাকা 21 টাকা রেট দিছে, ওরা রাস্তায় 20টা গাড়ি লাইন লাগলো। ঠিক আছে, একটা ফ্যাক্টরিতে একবারে তো 20-25টা গাড়ি খালি করার মতো কোনো ব্যবস্থা নেই। একটা দুটো করে গাড়ি খালি হয়, সেখানে 10টা থেকে 20টা গাড়ি লাইন লাগলো। লাইন লাগার পরে ফ্যাক্টরি থেকে ম্যানেজার বের হচ্ছে, বের হয়ে বাইরে এসে দেখতেছে গাড়ির লাইন। এখন কী করতেছে, 20 টাকা রেট থেকে একদম 10 টাকা চলে আসছে। 10 টাকা থেকে শুরু করে বিকালবেলায় সেই রেটটা ওরা 8 টাকায় চলে আসছে, 6 টাকা 5 টাকা পর্যন্ত। আগামীকালকে আমাদের এখানে প্লাস আমিও আমাদের এখান থেকে তো আন্দোলনে যাবো, আমরা নামবো। আপনার নাম? এখানে আমার নাম সাদ্দাম হোসেন। এখানে একটা কথা বলি, আমাদের যে টি বোর্ড ইন্ডিয়া, আমাদের যে টি বোর্ড আছে, আমাদের টি বোর্ডের তরফ থেকে এই সমস্ত ব্যাপারে আমি আজ পর্যন্ত কাউকে কথা বলতে দেখি। ফ্যাক্টরিগুলো মুনাফা নিচ্ছে, আমরা চা পাতা তৈরি করতেছি, চা পাতা কষ্ট করে বের করতেছি, ফ্যাক্টরিগুলো সেই হিসেব থেকে টি বোর্ডের সাথে মনে হয় ফ্যাক্টরিগুলো লিঙ্ক করে মুনাফা নিচ্ছে, আমার যেটা মনে হয়। কারণ আজ পর্যন্ত টি বোর্ডের কোনো অফিসারকে বা টি বোর্ডের কর্মরত কোনো মানুষকে আমি দেখিনি যে আমাদের এই সমস্ত ব্যাপারে নিয়ে কেউ কথা বলবে, রেট নিয়ে, কাঁচা চা পাতার রেট নিয়ে। দেখেন আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আপনি যদি দেখেন উত্তরবঙ্গের মধ্যে, ভারতবর্ষের মধ্যে দেখলে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাদের ক্ষুদ্র চা চাষি যে আছে, ক্ষুদ্র চা চাষি আমরা 1 নম্বরে আছি। সর্বপ্রথম আমাদের ক্ষুদ্র চা চাষি, আমাদের নিজস্ব ফ্যাক্টরিও রয়েছে, সেল হেল্প ফ্যাক্টরি। কিন্তু আজকে আমাদের এই পরিস্থিতি। তাহলে আজ থেকে আপনার আন্দোলন চলবেই? আমাদের আন্দোলন চলবে, আজকে চলবে, কালকে পরশু আমাদের এই আন্দোলন বৃহত্তর আন্দোলনে পরিণত হবে। আমরা চাই প্রত্যেকটা ফ্যাক্টরি, এখনও সময় আছে, যদি সুধরে যায়, সুধরে গিয়ে যদি ওনারা দাম ঠিকঠাক দেয়, ওনারা ফ্যাক্টরি কাটা ঠিকঠাক করে, ঠিক আছে, ওনারা কাটাকাটি সব কিছুগুলো ঠিকঠাক করে যদি ওরা চলে, তাহলে তো ভালো, নাহলে তো বৃহত্তর আন্দোলনে আমরা যেতে পারবো। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।